হুজুর তাহলে আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের ঈমান দোয়া কবুলের মতো ঈমান আমাদের পজিশন নাই। আমাদের ঈমানের ভিতরে ঘুষ, আমাদের ঈমানের ভিতরে সুদ, আমাদের ঈমানের ভিতরে চগলখুরি, আমাদের ঈমানের ভিতরে অহংকারী, আমাদের ঈমানের ভিতরে ক্রিমিনালি। কথা কন ঠিক কি না? আমাদের ঈমান এখনো দোয়া কবুলের ঈমান হতে পারে নাই, যার কারণে ঈমান শক্ত করতে হবে দোয়া কবুলের জন্য। 4 নাম্বার, দোয়া কবুলের সময় আরশের দরজা খুলে দেওয়া হয় শেষ রাত্রিতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের সময় যখন আসে আল্লাহ পাক তার আরশের দরজাটা খুলে দেন, আর তাহাজ্জুদের সময় আল্লাহ পাক ওই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ আগমন করেন, করে ডেকে ডেকে বলতে থাকেন, কার কি চাওয়া এই মুহূর্তে বলো, আমি আল্লাহ পাক তোমার চাওয়াগুলোকে পাওয়া বানায় দিব। ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, কিন্তু সেই সময় যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, যিনি আমাদের দোয়া কবুল করবেন তিনি কে? সেই সময় 2টা বোনাস পয়েন্ট। 1 নম্বর হলো অটোমেটিকলি দরজা খোলা, আমার আল্লাহ পাক ওই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ নাজিল হয়, শুধুমাত্র বান্দা কি কি চাবে এই চাওয়াগুলোকে পাওয়া বানানোর জন্য আল্লাহ ওই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাকে নিজেই ডাকতে থাকে। আর আমরা তো ঘুম, কি গণ, কঠিন ঘুম, কঠিন ঘুম। এই জন্য আমি আপনাদেরকে বলবো, তাহাজ্জুদের সময় আমাদের চাওয়ার মূল সময়। কি বলে, কি বলে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চাবো, আল্লাহর কাছে চাওয়ার মতোই চাবো। কিন্তু তাহাজ্জুদের সময় 2 জনের দোয়া কবুল হবে না। কয়জন? কয়জন? 1 নাম্বার হলো পেশাদারি দেহ ব্যবসায়ী। যারা পেশাদার দেহ ব্যবসায়ী, যারা ব্যভিচারের সাথে লিপ্ত, যারা শুধু দেহ ব্যবসা করে না, দেহ ব্যবসায়ীদের কাছে ওঠা বসা করে, এদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময়ও কবুল করবেন না। 2 নাম্বার হলো ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় যারা, তাদের দোয়াও আল্লাহ পাক কবুল করবেন। সবাই বলেন করবেন। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলিনি, রাসূল বলেছেন এই 2 শ্রেণী তাহাজ্জুদের সময় দোয়া করলেও দোয়া কবুল হবে না। এরপরে হলো 5 নাম্বার, আল্লাহর প্রশংসা করে যখন বান্দা দোয়া করে, ওই সময় আল্লাহ আরশের দরজা খুলে দেয়। আমরা যখন দোয়া করি, আমরা তখন একটি দোয়া পড়ব, রাসূল বলেন এই দোয়াটা যখন বান্দা পড়ে আল্লাহ পাক আরশে আজিমের দরজা খুলে দেয়। আপনারা আমার সাথে পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া যখন বান্দা পড়ে, সাথে সাথে আল্লাহ আরশে আজিমের দরজা খুলে দেয়। আরেকবার পড়েন, পারবেন না? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হাদিসের ভিতরে এসেছে, এই দোয়া যখন বান্দা পড়ে আল্লাহ পাক এর পরে যা দোয়া করেন আল্লাহ কবুল করে নেয়। তাহলে সময় কয়টা? 5টা সময়। 4 নাম্বার হলো দোয়া কবুলের জন্য দরুদ পড়া। কঠিন এবং জটিল বিপদে 6টা আমলের মধ্যে 4 নাম্বার আমল হচ্ছে দরুদ পড়া। কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ অনেক রকম আছে, ছোট্ট দরুদ পড়লেও আল্লাহ দোয়া কবুল করে। সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দরুদ, এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এটাও একটা দরুদ। অনেক দরুদ আছে। বান্দা যখন দরুদ পড়ে আল্লাহ বান্দার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেন। শুধু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 10টা গুনাহ মাফ হলো, 10টা সওয়াব যোগ হলো, 10টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ বলেন। বিপদে পড়েছেন, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন দরুদ পড়বেন আল্লাহ পাক খুশি হয়ে আপনার দোয়া কবুল করবেন। কঠিন এবং জটিল বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে, আল্লাহ কুদরতি হেফাজত করে আপনাকে সংরক্ষণ করবে। আমরা সময় নষ্ট করব না, রাস্তায় চলতেছি আমরা পড়ব সাল্লাল্লাহু। বিশেষ করে জুমার দিন কেউ যদি বেশি বেশি দরুদ পড়ে কয়েকটা উপকার হবে। 1 নম্বর উপকার হলো কিয়ামতের দিন আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে সুপারিশের ব্যবস্থা করবেন। এই জুমার দিন কেউ যদি দরুদ সালাম পড়ে আল্লাহ পাক হাউজে কাউসারে পানির ব্যবস্থা করবেন। এই জুমার দিন কেউ যদি দরুদ সালাম পড়ে আমার নবী মিজানের পাল্লায় আপনার জন্য সুপারিশ করবে। আপনি দরুদ পড়তে থাকেন সারা দিন। কেউ যদি দরুদ পড়ে বারবার তার মক্কা মদিনা নসিব হবে। যদি মক্কা মদিনা নসিব নাও হয়, দরুদ পড়ার মাধ্যমে স্বপ্ন যুগে আমার নবী তার সাথে দেখা করবে। কেউ যদি ঘুমের সময় ওযু অবস্থায় দরুদ আর সালাম পড়তে থাকে, কোনো না কোনো দিন বিশ্ব নবী তাকে স্বপ্নের ভিতরে সালাম জানাবেন। কেউ যদি নবীকে স্বপ্ন দেখে, তার জন্য আল্লাহ নবী বলেছেন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। পারবেন না দরুদ পড়তে? শুয়ে আছেন, আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর কাজ হচ্ছে জটিল এবং কঠিন বিপদে 5 নম্বর আমল হলো, বিপদ থেকে রক্ষা পাওয়ার 5 নম্বর আমল হলো দোয়ায়ে ইউনুস। আপনারা কি জানেন? যেই দোয়া পড়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা অন্ধকার থেকে মুক্তি পেয়েছিলেন। একটা হলো সাগরের অন্ধকার, 2 নাম্বার হলো মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার হলো সাগরের নিচে তলদেশের অন্ধকার। এই 3টি অন্ধকার থেকে হযরত ইউনুস একটা দোয়া পড়ে বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত কঠিন জটিল বিপদে হোক না কেন, কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো ধরনের বড় বিপদ যদি এই দোয়া মন থেকে পড়তে পারে, ইনশাআল্লাহ যত বড় বিপদ হোক না কেন রক্ষা করবেন কে? তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিসের ভিতরে এসেছে, বান্দা এই দোয়া পড়লে আল্লাহ পাক নিজে হাতে বান্দাকে রক্ষা করে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একবার সবাই মন থেকে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারবেন তো ইনশাআল্লাহ? লম্বা করা যাবে না। 6 নাম্বার কঠিন জটিল বিপদ থেকে পাওয়ার আমল, রক্ষা পাওয়ার আমল 6 নাম্বার হচ্ছে আল্লাহর স্পেশাল নাম ধরে ডাকতে হবে। ওয়াকুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর অনেক আসমাউল হোসনা আছে, সুন্দর সুন্দর নাম আছে, যেগুলো ডাকলে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন। আজকে তার 2-3টা নামের কথা আপনাদেরকে বলবো। প্রথম নাম্বার, বিপদ থেকে রক্ষা পাবেন আল্লাহর নাম ধরে ডাকলে। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। এই নাম ধরে বান্দা ডাকলে রক্ষা করবেন কে? 2 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সবাই বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নাম ধরে ডাকলে রক্ষা করবেন কে? আরো নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রহমান ইয়া রহিম। এই নামগুলো কার? ইয়া মজিদ ইয়া আল্লাহ। এই নামগুলো কার? পারবেন ডাকতে? পারবেন ডাকতে? বিশেষ করে হাদিসের ভিতরে এসেছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে বান্দা যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার বিপদ মুক্ত করে দেয়। তাহলে আমল হলো কয়টা? জোরে বলেন, আমল কয়টা? 6টা। এবার আসেন, কঠিন বিপদের সময় 3টি দোয়া পড়বেন। কয়টা দোয়া? সবাই বলেন কয়টা দোয়া? কঠিন বিপদের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি দোয়া পড়তেন। 1 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবার মুখস্থ আছে তো? পড়তে পারবেন তো? নাকি ভুলে যাবেন বিপদের সময়? ভুলবেন না। আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে আছি। আল্লাহ তুমি আমাকে জুলুম থেকে রক্ষা করো। ইল্লা আনতা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। 2 নাম্বার হচ্ছে রাসূল বলেছেন কঠিন বিপদের সময় তুমি পড়বে রব্বি ইন্নী মাসসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। রাসূল, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 83। যখন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন তখন বলেছিলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আল্লাহ হে আমার প্রভু, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, মেহেরবানি করে দয়া করে। যখন দুঃখে কষ্টে পড়ে আপনি বলবেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, তখন যিনি আপনাকে দুঃখ থেকে উঠিয়ে সুখ দান করবেন তিনি কে? এরপরে হঠাৎ করে বিপদে পড়েছে, বিপদ আসার কথা নয়, কিন্তু মাইলস্টোন স্কুলে কিন্তু ওইভাবে যে বিমান দুর্ঘটনা হবে এটা জানলে কেউ কি তার সন্তানকে মাইলস্টোনে পাঠাতো? বিরান ভূমি হয়ে পড়ে থাকতো, পাঠাতো না। কিন্তু হঠাৎ করে বিপদ আসছে, এখন কি দোয়া পড়বে রাসূল সেটাও শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 5088 নম্বর হাদিসের ভিতরে রাসূল শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলীম। রাসূল বলেছেন এই দোয়া যে পড়বে আল্লাহ পাক হঠাৎ বিপদ থেকে তাকে হঠাৎ করে রক্ষা করবে। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলেছেন আরেকটা দোয়া যখন হঠাৎ বিপদ আসবে পড়বে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। এই দোয়া যখন পড়বে আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে বলেছেন হে চিরঞ্জীব, হে সর্বস্রষ্টা ধারক, আপনার রহমতের ওসিলায় আপনি আমাকে সাহায্য করুন। কি সুন্দর দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ বলেন তিরমিজি শরীফের 2454 নম্বর হাদিস, এই দোয়া যখন বান্দা হঠাৎ করে মুখ থেকে বের করবে আল্লাহ পাক হঠাৎ বিপদ থেকে আল্লাহ পাক হঠাৎ করেই তাকে রক্ষা করবে। এরপরে এখন অন্যজনের বিপদ হয়েছে, আপনি কি করবেন? আপনার বিপদ নয়, আরেকজনের বিপদ।
তখন আপনি কি করবেন? তখন রাসূল দোয়া শিখায় দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। রাসূল বলেন, তিরমিজি শরীফের 3431 নম্বর হাদিস, বলেন, আল্লাহ প্রশংসা আপনার জন্য, যিনি আমাকে যিনি বিপদটি দিয়ে পরীক্ষা করেছেন, সে বিপদ ওনাকে না দিয়ে, আমাকে না দিয়ে আরেকজনকে বিপদ দিয়েছেন। আল্লাহ, আপনার সৃষ্টির ভিতর থেকে আমাকে আপনি সম্মানিত করেছেন। আল্লাহ, আপনার দরবারে সমস্ত প্রশংসা, আমাকে যে আপনি বিপদ দেননি, অন্য ভাইকে দিয়েছেন, এই জন্য মহা শুকরিয়া আদায় করতেছি। এই দোয়া যখন করবেন, আল্লাহ পাক এই দোয়া পড়ার সাথে সাথে আপনার এবং অন্য ভাইয়ের বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনাকে যে আপনার সন্তান যে মাইলস্টোনে পড়তো, অন্য সন্তান মারা গিয়েছে, আপনার সন্তান মারা যায়নি, শুকরিয়ার দরকার আছে না? সবাই বলেন, শুকরিয়ার দরকার আছে না? এটা মাইলস্টোনে না পড়ে যদি আপনার সন্তান যে স্কুলে পড়তো সেই স্কুলে যদি পড়তো, কথা বলেন ঠিক কি না? ওর পাশের স্কুলে আপনার সন্তান ছিল, সেখানে যদি পড়তো কেমন হতো? এবার রাসূল বলেছেন, বিপদে মুসিবতে তোমরা আরেকটি দোয়া পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া যখন পড়বেন, আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি যে আমার ক্ষতি দিয়েছো, এর চাইতে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, এর চাইতে উত্তম তুমি আমাকে দান করো। এরপরে শেষ একটি দোয়া আপনাদেরকে বলি, বিপদে ধৈর্য ধারণ করার জন্য। অনেক দেখেন না, মা মারা গেছে, সন্তান মারা গেছে মাইলস্টোনের, মা সহ্য করতে পারতেছে না, ওই মায়ের জন্য কি দোয়া, ওই বাবার জন্য কি দোয়া। আপনার ব্যবসায় ক্ষতি হয়েছে, আপনি সহ্য করতে পারতেছেন না, ধৈর্য ধারণের চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, আপনার জন্য কি দোয়া? দোয়া হচ্ছে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। আপনি বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন, আল্লাহ শুকরিয়া করার শক্তি দেন। আর একটা দোয়া পড়বেন, রব্বিগফিরলি। দোয়া হচ্ছে, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই দুইটা দোয়া যখন পড়বেন, আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক স্বাভাবিক অবস্থা আপনাকে ফেরত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহলে বিপদে আপদে আমরা দুনিয়ার কারো কাছে না চেয়ে আমরা কার কাছে চাবো? এই দোয়াগুলো আমরা বলবো। যদি নাও বলতে পারি, বাংলা বলতে পারবো না? ইনশাল্লাহ বাংলা বলতে পারবো। আর দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। আল্লাহ এই দোয়াগুলো বাস্তবিক জীবনে আমল করার সুযোগ দান করুন। আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করুন। হঠাৎ করে বিপদ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে রক্ষা করুন। আল্লাহ সমস্ত প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করুন। আল্লাহ আমাদের পরিবারকে রক্ষা করুন। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আমাদের সন্তানগুলোকে নিরাপদে রাখুন। হায় আল্লাহ, আমাদের সকলের ভিতরে আর রহমত আর বরকতের দরজা আপনি খুলে দেন। জোরে বলেন আমিন।